আসসালামু আলাইকুম। আমি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবে একটি পোল দিই নবী দিবসকে উদ্দেশ্য করে। সেখানে সবাই এটাতেই ভোট দেয় যে এই বিষয়ে আমাদের একটি ভিডিও প্রয়োজন আছে। সেই কারণেই আজকে আমরা এই ভিডিওটাকে নিয়ে উপস্থিত। তাহলে চলুন আমরা আজকে এই ভিডিওটাকে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। সর্বপ্রথম আমরা দেখব যেই দলিলগুলো ওনারা কোরআন থেকে দেন সেই দলিলগুলো কতটা সঠিক, আর সেই আয়াতগুলো পড়ে যেই রেজাল্টটা ওনারা বার করেন সেটা কতটা সঠিক। আসুন আমরা সরাসরি কোরআনের মধ্যে চলে যাই। সর্বপ্রথম আয়াত 10 নম্বর সূরার 58 নম্বর আয়াত। আমরা এখানে খুলে নিয়েছি কোরআন শরীফে 10 নম্বর সূরা ইউনূস আয়াত নম্বর 58। আসুন সরাসরি আমরা দেখে নিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহ, আপনি বলুন এটা তো আল্লাহর রহমত বা অনুগ্রহ। অবিরহমতি, এবং রহমত। ফাবিযালিকা ফালিয়াফরাহুন, এর জন্য তাদেরকে আনন্দ ও খুশি মানানো উচিত। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটাই তাদের জন্য উত্তম যা তারা জমা করে। এই আয়াত থেকে দলিল দেয় যে এই আয়াতে যে বলা হয়েছে যে আপনাদের খুশি মানানো উচিত, কিসের জন্য? যে রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপর করেছেন। এই আয়াতটা পড়ে তানারা ডাইরেক্ট চলে যান এর ব্যাখ্যা হিসেবে সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 107 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আর আমি তো আপনাকে পাঠিয়েছি রহমত হিসেবে বিশ্ববাসীদের জন্য। তো এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের খুশি মানানো উচিত, যে আল্লাহ তোমাদের উপরে অনুগ্রহ রহমত করেছেন, তো সেই রহমতটা কি তার ব্যাখ্যা হিসেবে ওনারা চলে যান 21 নম্বর সূরা আম্বিয়াতে 107 নম্বর আয়াতে। সর্বপ্রথম আমরা এখানে এই ব্যাপারটা বুঝে নিই যে কোরআন যখন কোনো জায়গায় কোনো কথা বলে তার সম্পূর্ণ প্রেক্ষাপট সেখানে আলোচনা হয়। সেই আয়াতটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি বিষয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে এখানে যে 58 নম্বর আয়াতটা আমরা পড়লাম, তাহলে আমাদের কি প্রয়োজন? এর আগের আয়াতটা পড়ে দেখার যে কথাটা কি হচ্ছিল, কি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কথাটা বলেছেন যে তোমাদের উৎসব মানানো উচিত, তাই তো? তাহলে আসুন আমরা পড়ে নিই আয়াত নাম্বার 57, 57 নম্বর আয়াতটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের নিকট এসে গেছে উপদেশ তোমাদের রবের পক্ষ থেকে। ওয়া শিফা, এবং শিফা মানে ওষুধ বা আরোগ্য মনে করতে পারেন। লিমা ফিস সুদূর, যা তোমাদের মনে আছে, মানে মনে যত আপনার সন্দেহ আছে, হিংসা আছে, কিনা আছে, এই যতগুলো জিনিস আছে মনেতে, তার ওষুধ হিসেবে আল্লাহ বলছেন যে তোমাদের কাছে এসে গেছে কোরআন। ওয়া রাহমা, এবং রহমত, লিল মুমিনিন, মুমিনদের জন্য। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহ, আপনি বলুন এটা তো আল্লাহর অনুগ্রহ। অবি রহমা, এবং রহমত। ফাবিযালিকা ফালিয়াফরাহু, এর জন্য তাদেরকে আনন্দ ও উৎসব মানানো দরকার। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা সেই সমস্ত জিনিসের থেকে উত্তম যা তারা জমা করে। আপনারা হয়তো অনেকবার শুনেছেন যে কোরআন সমস্ত জিনিসের শিফা, কোরআন মনের শিফা, এইসব কথাগুলো আপনারা সবসময় শুনেছেন, কিন্তু এটা যে এই আয়াতের আগে বলেছেন এটা কিন্তু আপনারা কোনো সময় জানতেন না হয়তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কথা বলে তারপরে বলছেন যে এই যে কোরআন আমি তোমাদেরকে দিয়েছি, যার মধ্যে উপদেশ আছে, যার মধ্যে মনের যে কিনা আছে, বুকস আছে, সন্দেহ আছে, তার জন্য শিফা আছে। সেই সমস্ত কথা বলার পরে আল্লাহ বলছে যে আপনি বলুন এটা আল্লাহর অনুগ্রহ, রহমত, তাদের জন্য এতে আনন্দ করা উচিত। এখানে আল্লাহ রসুলের কথাই হচ্ছে না, এখানে কথা হচ্ছে কোরআনের। আল্লাহ বলছেন এই কোরআন আমি তোমাদের জন্য নাজিল করেছি, এর মধ্যে মনের শিফা আছে, এর জন্য তোমাদের খুশি মানানো উচিত। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে চলে গেলেন 21 নম্বর সূরা আম্বিয়াতে। তাহলে চিন্তা করুন, অথচ ওখানে ক্লিয়ার আল্লাহ করেই দিয়েছেন যে কি বিষয়ে কথা হচ্ছে, কি বিষয়ে উৎসব মানানো উচিত। তো আমি যেমন আহলে কোরআনদের কিছু প্রশ্নের উত্তর হিসেবে আমি কিছু আয়াতের ব্যাখ্যা করছি,
এইভাবে কিছু ভিডিও এসছে, আরও ভিডিও আসতে থাকবে। সেখানে আপনারা দেখেছেন যে কিভাবে আয়াতকে ভেঙে চুড়ে প্রেজেন্ট করা হয় আর নিজের মতলবের জিনিস সেখান থেকে বার করা হয়। তারা এটা মনে রাখবেন যে শিখেছে আমাদের মৌলী সাহেবদের কাছ থেকেই, কারণ তাঁরা এইভাবে করা শিখিয়েছে, যেমন আমি এখানে দেখালাম। এবারে চলে আসুন যেই আয়াতে এই ব্যাখ্যাতে নিয়ে আসা হয়, অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি তো আপনাকে পাঠিয়েছি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে। এই আয়াতের প্রেক্ষাপটটা আমরা একটুখানি দেখে নিই। তার জন্য আমাদেরকে একটু আগে থেকে পড়তে হবে, তার কারণ কথাটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে না শুরু করলে কথাটা আপনারা বুঝতে পারবেন না যে এখানে যে আল্লাহ রসুলকে রহমত বলা হয়েছে রিজনটা কি। আসুন শুরু করা যাক। আমি শুরু করছি সূরা আম্বিয়ার 97 নম্বর আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াক্তারাবাল ওয়াদুল হাক্ক, এবং যখন নিকটবর্তী হবে প্রতিশ্রুতির সত্য দিন, মানে কিয়ামতের দিন। ফা ইজা হিয়া শাখিসাতুন আবসারুহ, তখন ভয়তে চোখ স্থির হয়ে যাবে। আল্লাযীনা কাফারু, যারা কুফর করেছিল। ইয়া ওয়াইলানা কদ কুন্না ফি গফলাতিম মিন হাযা, তখন তারা বলবে হায় আমাদের দুর্ভোগ, নিশ্চয়ই আমরা তো এর থেকে গাফলাতের মধ্যে ছিলাম। বাল কুন্না যালিমিন, বরং আমরাই জালেম ছিলাম। ইন্নাকুম ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই তোমরা যাদেরকে ইবাদত করতে আল্লাহকে বাদ দিয়ে, হাসাবু জাহান্নাম, তোমরা ইন্ধন হবে জাহান্নামের। আনতুম লাহা ওয়ারিদুন, তার মধ্যেই তোমরা প্রবেশ করবে। লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা, যদি তারা ইলাহ হতো তাহলে তার মধ্যে প্রবেশ করতো না। ওয়াকুল্লুন ফিহা খালিদুন, আর তারা সবাই তাতে স্থায়ী হবে। লাহুম ফিহা জাফিরুন, তারা সেখানে চিৎকার ও আর্তনাদ করবে। ওয়াহুম ফিহা লা ইয়াসমাউন, কিন্তু সেখানে তারা কিছুই শুনতে পাবে না। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, নিশ্চয় যাদের জন্য আগে থেকেই আমার পক্ষ হতে কল্যাণ নির্ধারিত হয়েছিল। উলাইকা আনহা মুবআদুন, তাদেরকে তার থেকে দূরে রাখা হবে। লা ইয়াসমাউনা হাসিসাহা, তারা শুনতে পাবে না সেখানে ক্ষীণ শব্দ। অহুম ফি মাস্তাহাত আনফুসুহুম খালিদুন, তারা তাদের মনের কামনা অনুযায়ী চিরকাল সেখানে বসবাস করবে। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, তাদেরকে চিন্তিত করবে না মহা ভয়ের দিন। ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা, আর অভ্যর্থনা জানাবে তাদেরকে ফেরেশতারা। হাযা ইয়াউমাকুম, এটাই তোমাদের দিন। আল্লাযী কুনতুম তুআদুন, যে দিনের আল্লাহ তোমাদের জন্য ওয়াদা করেছিল। ইয়াউমা নাতঈস সামা, সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলবো। কাতাইস সিজিল্লি লিল কুতুব, যেভাবে গুটানো হয় লিখিত কাগজপত্র। কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম। ওয়াদান আলাইনা, আমার ওয়াদা নিশ্চিত। ইন্না কুন্না ফাইলিন, নিশ্চয় আমি তা পূর্ণ করবই। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জুবুর, এবং নিশ্চয় আমি লিখেছিলাম জুবুরের মধ্যে। মিম বাদিজ যিকর, সেই জিকিরের পর। আন্নাল আরদা ইয়ারিসুহা, নিশ্চয় জমিনের উত্তরাধিকারী হবে। ইবাদিয়াস সলিহুন, আমার বান্দাদের মধ্যে যারা ভালো কাজ করে। ইন্না ফি হাযা লা বালাগাল লিকওমি আবিদিন, নিশ্চয় এর মধ্যে রয়েছে উপদেশের কথা ইবাদতকারী লোকেদের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি আপনাকে পাঠিয়েছি রহমত হিসেবে বিশ্ব জগতের জন্য। কুল ইন্নামা ইউহা ইলাইয়া, আপনি বলুন নিশ্চয় আমার উপরে ওহী করা হয়। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয় তোমাদের ইলাহ সেই ইলাহ যিনি এক। ফাহাল আনতুম মুসলিমুন, তাহলে কি তোমরা আত্মসমর্পণ করবে না? এখানে কিয়ামতের দিনের কথা বলার পরে আল্লাহ বলছেন যে আমি তোমাকে রহমত হিসেবে পাঠিয়েছি, তুমি বলে দাও তোমার উপরে ওহী করা হয় আল্লাহ এক, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তোমরা কি মুসলিম হবে বা তোমরা কি আত্মসমর্পণ করবে? এখানে পুরো যে আমি এতগুলো আয়াত পড়লাম, আপনার কিছু মনে হয়েছে যে এখানে নবী দিবসের কথা আদেও বলা হচ্ছে? বলা হয় না তো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই দুটো আয়াত যে
একসাথে করে একটা রেজাল্ট বার করা হয়, সেটা কিন্তু না ওই আয়াতে আছে না এই আয়াতে আছে। এবারে আসুন 3 নম্বরে যেই রেফারেন্সটা দেয় নবী দিবস হিসেবে, সেটা হচ্ছে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত। সেই আয়াতটা যদি আমরা একটু পড়ে দেখি কি আছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের প্রতি করুণা করেছেন। ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তিনি তাদের মধ্যে থেকেই তাদের জন্য একজন রসুলকে পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াহ, তিনি তাদের কাছে এই আয়াতগুলো পড়ে শোনান। ওয়ায়ুজাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাবের শিক্ষা দেন। ওয়াল হিকমা, এবং তার সঠিক ব্যাখ্যা। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও এর পূর্বে তারা সম্পূর্ণভাবে গোমরাহির মধ্যে ছিল। এই আয়াতটা আপনি যদি আগের কিছু আয়াত পড়ে দেখেন, এটা বেসিক্যালি গাজওয়ায়ে উহুদের সময় সাহাবা ও আল্লাহ রসুলের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যায়। সেই জায়গায় আল্লাহ সেইগুলোকে ডিসকাশন করতে করতে এই আয়াতটাকে নাজিল করে। এখন কেউ যদি সামান্যতম কোরআনের ইলম রাখে, সে যদি জানে যে এই আয়াতটা কোন জায়গায় নাজিল হয়েছে, সে কি এখান থেকে এটা বুঝে নেবে যে এটা নবী দিবসের দলিল বা নবী দিবস মানাবার কথা এখানে বলা হচ্ছে না। তাহলে আসুন এই আয়াতগুলো পড়ার পরে আমার যেটা মনে হয় যে এই ধরনের যে আয়াত থেকে রেজাল্ট বার করা, এই ব্যাপারে আল্লাহ একটা আয়াত নাজিল করেন, সেটাও সূরা আলে ইমরানেতেই 78 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্না মিনহুম লা ফারিকান, আর নিশ্চয়ই তাদের মধ্যে একদল আছে, ইহুদিদের কথা বলা হচ্ছে, ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাব, তারা জিহ্বাকে বাঁকিয়ে বাঁকিয়ে কেতাব পড়ে। লিতাহসাবুহু মিনাল কিতাব, যাতে তোমরা মনে করো যে তারা যেগুলো বলছে সেগুলো কেতাবের অংশ। মানে জবান জড়িয়ে জড়িয়ে, মানে যেটা কেতাবে নেই সেটাকে অ্যাড করে বলছে। অমা হুয়া মিনাল কিতাব, অথচ সেটা কেতাবের অংশ না। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, এবং তারা বলে এগুলো আল্লাহর তরফ থেকে এসেছে। অমা হুয়া মিন ইনদিল্লাহ, অথচ সেগুলো আল্লাহর তরফ থেকে না। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা, আর তারা যা বলে সেগুলো আল্লাহ সম্বন্ধে মিথ্যা। ওয়াহুম ইয়ালামুন, অথচ তারা জানে। যারা কোরআনকে হিফজ করে হাফেজ হয়েছে, যারা আলেম হয়েছে, তারা জানে না এই কোরআনের আয়াতগুলো কোন সময় নাজিল হয়েছে, এর ব্যাকগ্রাউন্ড কি, প্রেক্ষাপট কি, তারা জানে না। তা সত্ত্বেও যদি এই ধরনের আয়াত থেকে এই ধরনের রেজাল্ট বার করা হয়, তাহলে আপনি কি বলবেন যে এখানে নবী দিবস পালন করার কথা বলা হচ্ছে? আপনি বেশি থেকে বেশি ইস্তেহাত করে একটাই কথা বলতে পারবেন যে এই আয়াতগুলো থেকে ইস্তেহাত করে নবীর আসার একটা খুশি আমরা মানাতে পারি, যে মনে একটা খুশি আছে, হ্যাঁ, যে নবী এসেছিল, নবীকে আল্লাহ নবুয়াত দিয়েছিলেন, নবীকে আমাদের জন্য রহমত করে পাঠিয়েছিলেন। কিন্তু এই যে নবী দিবসের সমস্ত রকম জুলুস, আর স্পিকারে যে লাউড স্পিকারে যেই জিনিসগুলো বাজে, যে ভিড়, রাস্তা জ্যাম, এই সমস্ত জিনিসগুলো যারা মানায় না, তারা মুশরিক, কাফের, মুসলমানই না, এই সমস্ত জিনিসগুলো একটা ইস্তেহাদের ওপরে, যে আমার মনে হচ্ছে এখান থেকে এটা বলতে চাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদের উপর রহম করুক, আল্লাহ তামাদের উপরে রহম করুক। তাহলে কোরআনের আয়াত সম্পূর্ণভাবে স্পষ্ট যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাইছেন। এবারে আসুন কিছু হাদিস, যে হাদিস থেকে দলিল বার করা হয় যে নবী দিবস মানানো যাবে। আসুন, একটা কথা মনে রাখবেন, এখানে আমি বলে রাখি, নবী দিবস যে মানানো মানে নবী যে এসছে, আমার মনে একটা খুশি আছে, রবিউল আউয়াল মাস এসছে, নবীর ফজিলত বর্ণনা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দিয়েছিলেন, তার জীবনীতে কি কি কষ্ট হয়েছিল, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। আমি যেই কথাটা বলছি তার উদ্দেশ্য মনে রাখবেন, যে জুলুস বার হচ্ছে, যে লাউড স্পিকার বার হচ্ছে, ছোট হাতি করে যে হো করে বার করা হচ্ছে, যারা এতে সামিল হচ্ছে না তাদেরকে যে ইসলাম থেকে খারিজ করে দেওয়া হচ্ছে। পয়েন্ট অফ ভিউটা বুঝবেন। আমাদের এতে কোনো ইখতিলাফ নেই যে নবী এসছে আমাদের মনে খুশি হবে না, বেশক হবে। আমাদের এতে কোনো ইখতিলাফ নেই যে রবিউল আউয়াল মাসে নবীকে নিয়ে ডিসকাস হবে না, বেশক হবে। আমাদের এতে কোনো ইখতিলাফ নেই যে নবীকে নিয়ে রবিউল আউয়াল মাসে কোনো জলসা করা হবে না, বেশক হবে। কিন্তু সেটা একটা কন্ট্রোল গ্রাউন্ডের মধ্যে, নাকি রোড ব্লক করে, নাকি নামাজের টাইমে, না।
সেটা হবে একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট মানুষদেরকে নিয়ে, যারা শুনতে চায়, যারা বুঝতে চায়। আসুন এবারে আমরা হাদিসের দিকে যাই। যেই হাদিস থেকে রেফারেন্সগুলো দেওয়া হয় সেগুলো আমরা একটুখানি দেখে নিই। প্রথম হাদিস, মুসলিম শরীফ 2640। কি আছে? আবু কাতাদা থেকে বর্ণিত, আল্লাহ রসুলের কাছে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ওই দিন আমি জন্মলাভ করেছি এবং ওই দিন আমার উপরে কোরআন নাজিল হয়েছে। সেই কারণে আল্লাহ রসুল সোমবারে রোজা পালন করতেন বা রোজা রাখতেন প্রত্যেক সোমবারে। এরম না যে বছরে একদিন, ভালো করে বুঝবেন, এখানে বছরে একদিন বার্থডে মানাবার কথা হচ্ছে না, জন্মদিন পালন করার কথা হচ্ছে না, এখানে প্রত্যেক সোমবারে। মানে আল্লাহ রসুল সোমবারে জন্ম নিয়েছিলেন, প্রতি সোমবারে একদিন করে রোজা রাখতেন, সোমবারে করে। তাহলে কেউ যদি ভাবে যে আমি নবীর সুন্নতের উপর আমল করব, এমন সুন্নত যেটা উম্মতের জন্য ফরজ না, সেই সুন্নতের উপর আমি আমল করব, তাহলে প্রত্যেক সোমবারে রোজা রাখা দরকার। এখান থেকে নিয়ে যদি আপনি বলেন যে শুধু নবী দিবসের দিন রোজা রাখতে হবে, বা যারা নবী দিবসের দিন রোজা রাখে না তারা ইসলাম থেকে খারিজ, তাহলে কি বলা যাবে? এই হাদিসটাকে কেউ অস্বীকার করছে না, ভালো করে বুঝবেন। আপনার নবীর সুন্নতের উপর আমল করা দরকার, আপনি রোজা রাখুন, সোমবারের রোজা রাখুন। আপনি যদি বলেন আমি সারা বছর রাখতে পারছি না, বছরের কোনো একদিন রাখবো, রবিউল আউয়াল মাস আল্লাহ রসুলের জন্মের মাস, সেখানে আমি রবিউল আউয়াল মাসে সোমবারে রাখবো, রাখুন। 4টে সোমবার রাখতে চান 4টে সোমবারে রাখুন, 2টো রাখতে চান 2টো রাখুন, 1টা রাখতে চান 1টা রাখুন। কিন্তু আপনি বলবেন যে যারা রাখে না তারা ইসলাম থেকে খারিজ, এটা কি ধরনের বিচার হলো? আসুন এরপরে আমরা দেখি দ্বিতীয় রেফারেন্স। দ্বিতীয় রেফারেন্স ও মুসলিম শরীফে 2241 নম্বর হাদিস। এই হাদিসের একটি অংশকে দলিল হিসেবে নেওয়া হয়। কি সেটা বলে দিচ্ছি আমি। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে উত্তম প্রথা বা কাজ প্রচলন করে সে তার কাজের সওয়াব পাবে, এবং তারপরে যারা তার এই কাজ দেখে তা করবে সে এর বিনিময়ে সওয়াব পাবে, তবে এতে তাদের সওয়াবে কোনো অংশ কম হবে না। এই হাদিস থেকে বলে যে যদি আল্লাহ রসুলের বেলায় নবী দিবস ছিল না, বা সাহাবারা মানায়নি, বা কেউ মানায়নি, আমরা যদি এখন মানাচ্ছি, তাহলে আল্লাহ রসুল বলেছেন যদি কেউ ভালো কাজ শুরু করে তাহলে সে নেকি পাবে, এবং সেই ভালো কাজটা যত লোক করবে তার নেকিও সে পাবে। আসুন হাদিসটা আমরা শুরু থেকে পড়ি, হাদিসে কি বিষয়ে আলোচনা করা হচ্ছে সেটা একটু দেখি। শুরু থেকে পড়ছি আমি। মুনজির ইবনু জারির থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা ভোরের দিকে আল্লাহ রসুলের কাছে উপস্থিত ছিলাম। এ সময় তার কাছে পদুকা বাহিনী, বস্ত্রহীন, গলায় চামড়ার আবা পরিহিত এবং নিজেদের তরবারি ঝুলন্ত অবস্থায় একদল আসলো। এদের অধিকাংশ কিংবা সকলেই মুজার গোত্রের লোক ছিল। অভাব অন্টনে তাদের এই করুণ অবস্থা দেখে আল্লাহ রসুলের মুখমণ্ডল পরিবর্তিত ও বিষণ্ণ হয়ে গেল। তিনি ভিতরে প্রবেশ করলেন, তারপর বেরিয়ে আসলেন। তিনি বিলালকে আজান দিতে নির্দেশ দিলেন। বিলাল আজান ও একামাত দিলেন। সালাত শেষ করে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং এই আয়াত পাঠ করলেন, হে মানব জাতি, তোমরা নিজেদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একটি মাত্র ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের রক্ষণাবেক্ষণকারী। সূরা নিসার 1 নম্বর আয়াত। তারপর তিনি সূরা হাসরের শেষের দিকের এই আয়াত পাঠ করলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তি যেন ভবিষ্যতের জন্য কি সঞ্চয় করেছে সেদিকে লক্ষ্য করে। সূরা হাসর 59 নম্বর সূরা 18 নম্বর আয়াত। প্রত্যেক ব্যক্তি যেন তার দিনার, কেউ দিরহাম, কেউ কাপড়, কেউ একসা আটা ও কেউ একসা খেজুর দান করলো। অবশেষে তিনি বললেন, অন্তত এক টুকরা খেজুর হলেও নিয়ে এসো। বর্ণনাকারী বলেন, আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি একটি বিরাট থলি নিয়ে আসলেন। এর ভারে তার হাত অবশ হয়ে গেল। রাবি আরো বলেন, একের পর এক দান করতে থাকলে খাদ্য ও কাপড়ের দুটি স্তূপ হয়ে গেল। ফলে আমি আল্লাহ রসুলের চেহারা মোবারক খাঁটি সোনার মতো উজ্জ্বল হতে দেখলাম। তারপর আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো ভালো কাজ প্রচলন করে তার কাজের সওয়াব সেও পাবে, এবং তাকে যতজনা ফলো করবে তাদের সওয়াবও সে পাবে, এবং তাদের সওয়াবের মধ্যে কোনো কমই হবে না। এখান থেকে বলে দিল যে নবী দিবস যদি আমরা শুরু করেছি মানে আমরা নেকির কাজ করছি। তাহলে বলুন, এই যে হাদিসটা বর্ণনা হলো, এখানে কি হলো? কিছু অভাবী লোক এসেছিল, আল্লাহ রসুল তাদের দিকে দুঃখ পোষণ করলেন, তারপরে নামাজ পড়ে উপদেশ দিলেন মানুষদের উদ্দেশ্যে। তখন বললেন যে যে যা পারো এদেরকে হেল্প করো।
তখন বললেন যে সর্বপ্রথম আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি এত জিনিসপত্র নিয়ে এলো যে তার হাত থেকে যেন ছেড়ে যাবে। সেইটা দেখে মানুষও নিজেদের থেকে দান খয়রাত করা শুরু করলেন। এই কাজটা দেখে আল্লাহ রসুল বললেন, আচ্ছা দান খয়রাত করা ইসলামের মধ্যে জায়েজ না জায়েজ না? কেউ যদি দান খয়রাত করছে তাহলে কি সে ইসলামে নতুন কোনো জিনিস দাখিল করলো, শরীয়তের কোনো নতুন বিধান নিয়ে এলো যার ভিত্তিতে লোককে বলতে পারো তোমরা ইসলাম থেকে খারিজ? নাকি অলরেডি দান খয়রাত ছিল, সেটাকে এমন ভাবে এক জায়গায় কাজ করলো যে লোকেরা উৎসাহিত হলো। এখান থেকে একটা এমন আমল যেটা আল্লাহ রসুলের জমানায় ছিল না, সাহাবাদের জমানায় ছিল না, তাবেঈনদের জমানায় ছিল না, সেটার উপরে আমরা ইস্তেহাদ করছি যে এখান থেকে ওটা বলতে চাচ্ছে বা এখান থেকে ওটা বলা যাবে বা করা যাবে। আপনারাই ডিসাইড করবেন যে কতটা সত্য কতটা মিথ্যা। আমার কাজ শুধু হাইলাইট করে দেওয়া। আসুন এর পরের আমরা হাদিসটা দেখি। এরপরের হাদিস হচ্ছে বুখারী শরীফ 4941। আসুন হাদিসটা আমরা পড়ে নিই। বারা হতে বর্ণিত তিনি বলেন, আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে সর্বপ্রথম হিজরত করে আমাদের কাছে এসেছিলেন তারা হলেন মুসআব ইবনু উমায়ের ও ইবনু মাকতুম। তারা দুজন এসেই আমাদেরকে কোরআন পড়াতে শুরু করেন। এরপর এলেন আম্মার, বিলাল ও সাদ। তারপর আসলেন 20 জন সাহাবী সহ উমর ইবনু খাত্তাব। তারপর এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রসুলের আগমনে মদিনাবাসীকে এত অধিক খুশি হতে দেখেছি যে অন্য কোনো বিষয়ে তাদেরকে এত খুশি হতে দেখিনি। এমনকি আমি দেখেছি ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত বলছিল যে ইনি তো আল্লাহর সেই রসুল যিনি আগমন করেছেন। বারা ইবনে আজিব বলেন, আল্লাহ রসুল মদিনার আসার আগেই আমি সাব্বিহ ইসমু রব্বিকাল আলা এবং আরো কয়েকটি সূরা শিখে নিয়েছিলাম। এই হাদিস থেকে বলে যে এখানে যে কথাটা এলো, যখন আল্লাহ রসুল মদিনায় যায় ছোট ছোট বাচ্চা ছেলেরা খুশিতে হো করে, এটা তারা নবী দিবস মানাচ্ছিল। তাহলে আপনারা বলুন এখানে কি কথা হলো? একটা নবীর ওপরে তারা যখন ঈমান এনেছে, তার উপরে যখন জুলুম হচ্ছে, তিনি যখন সেই শহর ছেড়ে অন্য শহরে আসছেন, আপনি খুশি হবেন কি হবেন না? কে খুশি হবে না? এখান থেকে বলে এটা নবী দিবস মানানো হচ্ছে। আচ্ছা আল্লাহ রসুল কি নিজের যে জন্মদিন আছে সেই দিন কি তিনি হিজরত করেছিলেন? আচ্ছা এই যে খুশি মানানোটা, এটা কি প্রত্যেক বছরে তারা মানাতেন যে এই দিন আল্লাহ রসুল মদিনায় এসছেন? না। তো শরীয়তে যখন আমরা দলিল বার করছি, সেটা জায়েক মায়েক হাদিস থেকে জায়েক মায়েক বার করে নিলে তো হবে না, তার নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। যেটা আমি সেই হাদিস থেকে বোঝাতে চাচ্ছি যেন হাদিসের শব্দ সেটাকে কবুল করে। আপনি হিস্ট্রির মধ্যে দেখিয়ে দিন যে এই হাদিসটা বা এই বাকিয়াটা হওয়ার পরে প্রত্যেক বছরে মদিনায় এই জিনিসটা বছরের পর বছর হতে থাকতো, তাহলে আপনি বলবেন হ্যাঁ এটা জায়েজ আছে। কিন্তু যদি সেটা না হয়, যদি একবারের জন্য এটা হয়ে থাকে, যারা বোঝার তারা ইনশাল্লাহ বুঝে নেবেন। আচ্ছা আসুন এর পরের হাদিস আমরা দেখি, যেটা আমাদের হাদিসের বক্তব্যের শেষ হাদিস। বুখারী শরীফে হাদিস আছে 5101 নম্বর হাদিস। আসুন হাদিসটা আমরা প্রথমে পড়ে বুঝে নিই কি বলতে চাচ্ছে। উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রসুলকে বললাম, হে আল্লাহ রসুল, আপনি আমার বোন আবু সুফিয়ানের কন্যাকে বিয়ে করুন। আল্লাহ রসুল বললেন, তুমি কি এটা পছন্দ করো? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। এখন তো আমি আপনার এক স্ত্রী নয় এবং আমি চাই যে আমার বোনও আমার সঙ্গে উত্তম কাজে অংশীদার হোক। তখন আল্লাহ রসুল উত্তর দিলেন, এটা আমার জন্য হালাল নয়। আমি বললাম, আমরা শুনতে পেলাম আপনি নাকি আবু সালামার মেয়েকে বিয়ে করতে চান। তিনি বললেন, তুমি বলতে চাচ্ছ যে আমি উম্মু সালামার মেয়েকে বিয়ে করতে চাই? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, যদি সে আমার প্রতিপালিত কন্যা না হতো তাহলেও তাকে বিয়ে করা হালাল হতো না, কেননা সে দুধ সম্পর্ক দিয়ে আমার ভাতিজা। কেননা আমাকে এবং আবু সালামাকে সুয়াইবা দুধ পান করেছিলেন। সুতরাং তোমরা তোমাদের কন্যা ও বোনেদেরকে বিয়ের জন্য পেশ করো না। এই যে হাদিসটা সনদ ওয়াইজ বর্ণনা হলো, তার সেই হাদিসটা কিন্তু এখানে শেষ। এরপরে উরওয়া বর্ণনা করেন, সুয়াইবা ছিল আবু লাহাবের দাসী। উরওয়া হচ্ছে তাবেই, আম্মা আয়েশার ভাগনা, ওনার বড় বোন আসমার ছেলে, উরওয়া ইবনে জুবের। উনি বলছেন সুয়াইবা ছিল আবু লাহাবের দাসী এবং সে তাকে আজাদ করে দিয়েছিল। এরপর সে আল্লাহ রসুলকে দুধ পান করায়। আবু লাহাব যখন মারা গেল, তার একজন আত্মীয় তাকে স্বপ্নে দেখলো
যে সে ভীষণ কষ্টের মধ্যে নিপতিত আছে। তাকে জিজ্ঞেস করলো, তোমার সঙ্গে কেমন ব্যবহার করা হচ্ছে? আবু লাহাব বলল, যখন থেকে তোমাদের হতে দূরে হয়েছি তখন থেকেই ভীষণ কষ্টে আছি, কিন্তু সুয়াইবাকে আজাদ করার কারণে কিছু পানি পান করতে পারছি। এই হাদিস থেকে বলে যে আল্লাহ রসুলের জন্মদিনের দিন সুয়েবাকে আজাদ করার কারণে আবু লাহেব যদি জাহান্নামে কিছু উপকার পেতে পারে, তাহলে আমরা দুনিয়াতে যদি আল্লাহ রসুলের জন্মদিনের দিন কিছু খরচ করি বা এই যে নবী দিবস মানাই, তাহলে আমরা কেন পাবো না? এখানে আমি যেমন বললাম যে হাদিস শেষ হওয়ার পরে উরওয়া বর্ণনা করেন, এখানে বলছে না যে আল্লাহ রসুল বলেছে বা সাহাও বলেছে, কার কাছ থেকে শুনেছে সেটাও বলেননি। এখানে কিন্তু এটাও নেই যে সেই দিন আবু লাহেব আজাদ করেছিল। আবু লাহেব আজাদ করাবার পরে আল্লাহ রসুলকে দুধ পান করায়। আমরা যেমন জানি আল্লাহ রসুলের দুধ মা ছিল কিন্তু হালিমা, উনি আল্লাহ রসুলকে দুধ পান করান যখন জন্ম নেন। এখানে যে আছে সুয়াইবা, তিনিও ছিলেন, তানাকে যখন আবু লাহেব আজাদ করে দেন তারপরে তিনি আল্লাহ রসুলকে দুধ পান করেন। আল্লাহ রসুলের জন্মদিনের দিন কিন্তু আজাদ করায়নি, তাহলে বোঝা যায় অন্য কোনো সময় সুয়েবাকে আজাদ করায়। এখানে যে স্বপ্নের কথা হচ্ছে, এই স্বপ্নটা আল্লাহ রসুলকে দেখানো হয়নি যে এটা ওহী। হতে পারে এটা সত্য, হতে পারে মিথ্যা, তাই না? স্বপ্ন তো। এবারে যদিও মনে করে নেন যে এই স্বপ্নটা সত্যি, আবু লাহেব কিছু কিছু ছাড় পাচ্ছে, সেটা কি কারণে? একটা গোলামকে আজাদ করার কারণে। এখানে আপনি যদি বলেন যে না, নবী দিবসের দিন গোলামটাকে আজাদ করেছিল সেই কারণে আল্লাহ, এখানে সেই কথাগুলো নেই। তো নিজের কথা যদি আমরা বুখারির মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে সেটা বুখারির হাদিস হয়ে যায় না বা আল্লাহ রসুলের কথা হয়ে যায় না। এই ছিল সেই সমস্ত হাদিস যেগুলো সহি হাদিস, যার ভুল ব্যাখ্যা নেওয়া হয়েছে। এছাড়া এমন অনেক হাদিস আছে যেগুলো জয়ীফ হাদিস, যেগুলো দোয়া হয়, সেগুলো আমি এখানে ডিসকাস করা প্রয়োজন মনে করিনি। তার কারণ যেগুলো জয়ীফ হাদিস, সেখান থেকে শরীয়তের কোনো হুকুম বার করা যাবে না। জয়ীফ হাদিস কিছু কিছু রিজনে নেওয়া যায়, কিন্তু শরীয়তের কোনো দলিল হিসেবে না, শরীয়তের কোনো আহকাম হিসেবে না, এটা মনে রাখতে হবে। যখন কোনো হাদিস জয়ীফ প্রমাণিত হয়ে গেল, সেগুলো কিন্তু আর সেটা ডিসকাস কোনো হবেই না যে এখান থেকে শরীয়তের কোনো আমল বার করা যাবে। দুটো বই আমি এখানে দেখাতে চাই, একটা হচ্ছে জাসনে ঈদে মিলাদুন নবী, আর একটা হচ্ছে জিকরে মিলাদুন নবী। এই দুটো কেতাব দেখানো এই কারণে জরুরি, এত জাল বর্ণনা এর মধ্যে আছে যার কোনো সনদ নেই, কোনো হাদিসের কেতাবে নেই, নিজে থেকে লিখে দিয়েছে যে আল্লাহ রসুলের জন্মদিন, এই করলে এত নেকি, এই করলে এত নেকি, দান খয়রাত করলে আবু বকর বলেছে, ওসমান বলেছে, সব মন করা, কোনো সনদই নেই। যেগুলো সনদ ওয়াইজ কিছু ফজিলত বর্ণনা হয় সেগুলো সব জয়ীফ, সেগুলো গ্রহণযোগ্য না, সেই কারণে সেগুলো এখানে আলোচনা করারই প্রয়োজন নেই। এই যে আল্লাহ রসুলের উপরে মন গড়া হাদিস বলে দেয় বা জয়ীফ হাদিস কোনো হাদিস প্রমাণিত হয়ে যায়, তারপরেও সেটাকে আমরা বুক ফুলিয়ে বলি। আল্লাহ রসুল বলেছেন, বুখারী শরীফে হাদিস আছে 3461 নম্বর, আব্দুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল বলেছেন, আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি একটা আয়াতও হয়, আর বনি ইসরাইলের ঘটনাও তোমরা বর্ণনা করতে পারো, এতে কোনো দোষ নেই, কিন্তু যে কেউ ইচ্ছা করে আমার উপরে কোনো মিথ্যা কথা আরোপ করলো, সে নিজের জায়গায় জাহান্নামে দেখে নিক। আল্লাহ রসুলের ব্যাপারে কিছু বলার আগে সর্বপ্রথম আমরা যাচাই বাছাই করি যে এটা আদেও আল্লাহ রসুল বলেছে কিনা, নাহলে কিন্তু এই হাদিসটা আমাদের উপর ফিট হয়ে যাবে, আল্লাহ রসুলের কথাটা। এর থেকে আমরা সাবধান থাকি। এরপরে চলে আসুন, বুখারী শরীফে এই হাদিস আছে 2697 নম্বর হাদিস। আম্মা আয়েশা বলেন, আল্লাহ রসুল বলেছেন, কেউ আমাদের এই শরীয়তের মধ্যে এমন কিছু নাই যেটা প্রবেশ করাবে, সেটা প্রত্যক্ষ মানে ফেলে দেওয়ার যোগ্য। তো শরীয়তের মধ্যে যখন কোনো জিনিস নেই, সেটাকে যদি কেউ শরীয়ত বলে প্রেজেন্ট করে, যে নবী দিবস মানানো শরীয়তের অংশ, যারা মানায় না তারা মুসলমান না, সেই জিনিসটাকে আল্লাহ রসুল বলছে ফেলে দেওয়ার যোগ্য। আর এই যে বিদআত সৃষ্টিকারী, আল্লাহ রসুল বলছে যারা বিদআত সৃষ্টিকারী, কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে আমি তাদেরকে তাড়িয়ে দেবো। মনে রাখবেন, বিদআত সৃষ্টিকারী বা বিদআতের উপরে আমল করা কিন্তু খুব কঠিন হতে পারে। এবারে এই পুরো লেকচারের শেষেতে দুটো আয়াত দ্বারা আমি এই লেকচারটাকে শেষ করব। প্রথম আমি বললাম যে ওই বইগুলোর মধ্যে একটা আয়াতকে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে, আমি দেখে এত আশ্চর্য হলাম। আর আমি বারবার একটাই কথা ভাবছিলাম যে এই যে আহলে কোরআনরা বা হাদিস অস্বীকারীরা কোরআন থেকে এইভাবে যে ভেঙে চুরে আয়াত মানুষের সামনে প্রেজেন্ট করে, সেটা তারা শিখেছে কাদের কাছ থেকে?
আসুন আমি আয়াতটা পড়ছি আর এই আয়াতের ব্যাখ্যা আমি আপনাদেরকে বলছি, আপনারা শুনবেন যে এই আয়াতে কি ব্যাখ্যা নিয়েছে। আসুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আর যখন আল্লাহ অঙ্গীকার গ্রহণ করলেন নবীদের কাছ থেকে, লামা আতাইতুকুম, অবশ্যই যা আমি তোমাদেরকে দিয়েছি, মিন কিতাবি, কিতাব থেকে, ওয়া হিকমা, এবং হিকমা, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তারপর যখন রসুল আসবে তার সমর্থন হিসেবে যা তোমাদের কাছে আছে, লা তুমিনুনা বিহ ওয়ালা তানসুরুন্না, তখন তোমরা অবশ্যই তার উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। ওয়ালা আকরারতু, তাহলে তোমরা কি এই অঙ্গীকার গ্রহণ করছো? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং সেই সবের উপরে আমার ওয়াদা গ্রহণ করছো। ক্বালু আকরারনা, তারা বলল আমরা ওয়াদা গ্রহণ করছি। ক্বালা ফাশহাদু, তিনি বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমি তোমাদের উপরে সাক্ষ্য থাকি। এই আয়াত থেকে কি মনে হয় যে এটা মিলাদের কোনো রকম কিছু আছে এই আয়াতে? এই আয়াতের ব্যাখ্যা করেছে যে আল্লাহ আলামে আরবাতে মিলাদ মানাচ্ছে, আস্তাগফিরুল্লাহ, আর এই মিলাদের হোস্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, আস্তাগফিরুল্লাহ। আর এই যারা নবীরা আছে এনারা হচ্ছে ওই মিলাদের দর্শক, যাদের সামনে মিলাদটা মানানো হচ্ছে, আস্তাগফিরুল্লাহ। আপনি বলুন, কোরআনের এইরকম ব্যাখ্যা আলেম সমাজদের চিন্তা করতে পারেন আপনারা? আল্লাহ আমাদেরকে এই ধরনের আলেম থেকে হেফাজত করুক। শেষে আমি একটা আয়াত পড়ে এই লেকচারটাকে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 38 নম্বর সূরা 29 নম্বর আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি নাজিল করেছি কিতাব, মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহ, যেন মানুষরা এই আয়াতের উপরে তাদাব্বুর করে, ওয়ালিয়াতাযাক্কারা উলিল আলবাব, আর জ্ঞানীরাই তো উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলছেন আমি এই কোরআনকে নাজিল করেছি যাতে মুমিনরা এই কোরআনের উপরে গৌর ও ফিকার করে, তাদাব্বুর করে যে আল্লাহ কি বলতে চাইছেন, আর উপদেশ তো শুধু জ্ঞানীরাই গ্রহণ করে। তো এই আয়াত বলে আমরা এখানে লেকচারটা শেষ করব। যতগুলো আয়াত ছিল সেগুলো আমি এখানে ডিসকাস করলাম, তার ব্যাখ্যাও বোঝাবার চেষ্টা করলাম। বাকি আপনাদের হাতে। এখানে কেউ কাউকে মানাতে আসেনি, কেউ কাউকে জবরদস্তি করতে আসেনি। আমি যেটা বুঝেছি সেটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। কতটা ঠিক কতটা ভুল নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন। আমি যদি এই ভিডিওর মধ্যে কিছু ভুল বলে থাকি আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, আর যে সঠিক কথাগুলো বলেছি আল্লাহ সেগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।